বন্ধুরা স্ক্রিনে যে তিনটে সেন্টেন্স দেখতে পাচ্ছ প্রায় একই রকমের এই তিনটে সেন্টেন্সকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ করার সময় বহু ছাত্রছাত্রী মিস্টেক করে এবং কনফিউজড হয়ে যায়। আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে বোঝাবো যে এরপরে আর কোনো তোমাদের ভুল হবে না। চলো দেখে নিই। দেখো, 3 persons ড্যাশ ওয়াজ ডাইড ওয়ার ডাইড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। তিনজন লোক মারা গেছিলেন একটা রোড অ্যাক্সিডেন্টে, এটা বলতে চাইছি তো। দেখো তাহলে বন্ধুরা, ডাই মানে হচ্ছে মারা যাওয়া, তাহলে তিনজন মারা গেছিলেন, ডাইয়ের পাস্ট ফর্ম কি? ডাইড। তাহলে এক্ষেত্রে তোমাদের মানেটা বুঝে করতে হবে। ডাই মানে মারা যাওয়া আর ডাইড মানে মারা গেছিলেন, তাহলে ওয়াজ ডাইড বা ওয়ার ডাইডের কোনো প্রশ্নই হয় না। তারপর এটা দেখো, 3 persons ড্যাশ ওয়াজ কিল্ড ওয়ার কিল্ড ইন আ রোড অ্যাক্সিডেন্ট। এখানেও মানেটা একই, তিনজন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। দেখো এখানে তো ডাই নেই যে মারা গেছিলেন, আছে কিল মানে মারা, কাউকে মারা। এখানে তিনজন লোক কাউকে মারতে যায়নি, তাই না, যে কিল্ড করে দেবো। আমরা যদি এখানে কিল্ড অপশনটা করি তাহলে কি হচ্ছে, তিনজন লোক মেরে ফেলেছিল একটা রোড অ্যাক্সিডেন্টে, মিনিংলেস হচ্ছে। এখানে বলতে আছে তিনজন লোক মারা পড়েছিল, তাহলে এটা একটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, ফলে এটা তো হলো না, এটাও হবে না। কেন? 3 persons প্লুরাল নাম্বার, ওয়াজ কিল্ড হবে না, তাহলে কি হবে? 3 persons ওয়ার কিল্ড, তিনজন লোক নিহত হয়েছিল। একই রকমভাবে এই প্রশ্নটা থাকে একই সাথে, 3 persons ড্যাশ ওয়াজ ওয়ার ইনজিওর্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। এখানে বলতে আছে তিনজন লোক রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। নিহত হয়েছিল এটা ছিল আহত হয়েছিল। তাহলে একটা জিনিস বুঝতে হবে, ইনজিওর মানে আহত করা। তাহলে আগেরটার মতোই তিনজন লোক কাউকে আহত করতে যায়নি, অ্যাক্সিডেন্টে আহত করেনি, বরং তিনজন লোক নিজেরা আহত হয়েছিল। তাহলে এখানে আবার 3 persons আছে, আমরা করব কি? 3 persons ওয়ার ইনজিওর্ড। তাহলে বন্ধুরা, এই যে ডাইড আর কিল্ডের সঙ্গে যে কনফিউশন থাকে, আজকে আশা করছি ভিডিওটাতে ক্লিয়ার হয়ে গেল। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।